ঊনকোটি হাঙ্গরবাই খবজানাय জেনারেল পঞ্চায়েত নিবাगै মাस गेदेरिं खालायजाखा चंडीपुर आरडी ब्लक दानबिलास पंचायत चंगबारी तै अ मास गेदेरिं खायजाखा आरो फाइ मानजाखा नारवायंगै मंत्री बिश्वकित देबबर्मा तै मानजाखा एमडीसी धीरेन्द्र देबबर्मा खबै रंजन सिंहा आकर्षण ঊনकोटी हांगरबाय खबजानाय आमचेय पंचायत चंगबारी न कितिंगै मास गेदेरिं कतर खलाय संसजाकमानि नुकजाखा चंडीपुर आरडी ब्लक दानबिलास पंचायत चंगबारी न तै आरो मास गेदेरिं कतर खलाय खलायलायमानि नुकजाखा पंचायत चंगबारी न बसगांगो नारगै पंचायत चंगबारी तै बिसि साल दगलिया बसगांनि 8 तारिख आगस्ट खालायजाकनाय पंचायत चंगबारी अ पंचायत चंगबारी न कितिंगै हास्तिनि करं करं जागावनो जुदा जुदा बदलंनि फाइसिंतै जुदा जुदा सामंग बुतांग र खलायलायमानि नुकजाखा अमाहायकेनो चंडीपुर आरडी ब्लक दनबिलास पंचायत चंगबारी न कितिंगिनो मास गेदेरिं खलायजाकमानि नुकजाखा आरो फाइ मानजाखा नारवायंगै मंत्री बिश्वकित देबबर्मा मानजाखा तिप्रामथानि एमडीसी धीरेन्द्र देबबर्मा तै मानजाखा रंजन सिन्हा आकर्षण आशा करी যদি ভগবানের আশীর্বাদ থাকে তো আমরা হয়তো আগামী দিনে যতগুলোই প্রার্থী দিয়েছি আমার মনের মধ্যে একটা সন্দেহ যে আমরা নিশ্চয় সেই প্রার্থীগুলোকে বিজয়ী করতে পারব। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে আমাদের এখানে আমাদের 4 জন প্রার্থী আছেন। আমাদের নন্দিনী দেববর্মা, চিকন্তি দেববর্মা, তনুবাবু দেববর্মা এবং প্রেমানন্দ দেববর্মা। আমি আশা করব যে আমাদের এই 4 জন প্রার্থী যাতে বিজয়ী হয়। আমাদের যদি 4 জন প্রার্থী বিজয়ী হয় তাহলে কিন্তু পঞ্চায়েতের যে অবস্থা, এই ধনবিলাস পঞ্চায়েতের যে অবস্থা, তো বিজেপিও এককভাবে জিততে পারবে না, সিপিএমও এককভাবে জিততে পারবে না এবং কংগ্রেসও এককভাবে জিততে পারবে না। আমাদের যদি এই 4 জন প্রার্থী বিজয়ী হয় তাহলে এই পঞ্চায়েত গঠনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের এই 4 জন প্রার্থীর হাতেই থাকবে। আমি আপনাদের সবার কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যে আগামী যে 8ই আগস্ট যে আমাদের নির্বাচন, সেই নির্বাচনে আমাদের এই প্রার্থীদেরকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। তীব্রামথা জিন্দাবাদ। মহারাজ অদ্ভুত বিক্রম। এই দেশের একটা আইন এবং একটা শৃঙ্খলা, একটা বিধি নিয়ম আছে। যেহেতু আমাদের দেশ, এই ভারতবর্ষ একটা গণতন্ত্র একটা দেশ, তো এইখানে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আছে। মানে চিনি বড়, যে কোনো জাতি, যে কোনো দফাংতুং, যে কোনো বড় বিনি মৌলিক অধিকার মানে বিনি ভবিষ্যৎ আশাই ফুরনিসিমে থাঙ্গিয়াসা পন্ত বিনি অধিকার নিবাগৈ ও ভারতবর্ষ সংবিধান লিপিবদ্ধ এবারে সুইজাক দङ। সেই কারণে একটা সিস্টেমেটিক নিবিসিংতুই যেন চৌসাইমার ভারতবর্ষ পার্লামেন্ট আসলে বিভিন্ন রাজ্যনি, বিভিন্ন প্রান্তনি, বিভিন্ন জনজাতি গোষ্ঠীনি বাগৈ বাজেট খাই যাব। কিন্তু 1 নম্বর চুং তিনি যাব বাজার সভা বা জনসভা চিনি খ্রিস্টর নির্বাচন নতি আমরা সবাই মনে রাখতে হবে আমাদেরকে যে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, এডিসি ভিলেজ বা পঞ্চায়েত হোক, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় পার্লামেন্ট। কেন? এই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতে আমাদের এখানে যারা প্রার্থী বা এখানে যারা মেম্বার জনপ্রতিনিধি আছে, ওনারা এখানে সংসদের মাধ্যমে এইখানের সাধারণ এলাকার জনসাধারণকে নিয়ে যেই দাবিগুলা জনসাধারণ তুলে ধরে সেইটাকে এই পঞ্চায়েত পক্ষ থেকে একটা রেজুলেশনের মাধ্যমে সেটাকে রাজ্যতে পাঠানো হয়। এবং এই রাজ্যে বিভিন্ন এমন পঞ্চায়েত থাকতে পারে, তো এইসব পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের মাধ্যমে যে রিপোর্টগুলো উঠে আসে সেটাকে একত্রিতভাবে আমাদের রাজ্য সরকার দিল্লিতে পাঠানো হয়।
তখন দিল্লিতে আবার সংসদের মাধ্যমে, যেমন আমাদের ত্রিপুরা রাজ্যে এই বছর 2024-25 যদি আমরা চলতে হয় যে কোনো ডেভেলপমেন্ট ইস্যু দিয়ে বিষয় নিয়ে, তাহলে সেখানে সেই মোতাবেক ওইখানে আমাদের এমপি গিয়া কথা বলে। তো কাজে চীনে পঞ্চায়েত আমরা চীনের সেকেন্ড পার্লামেন্ট, এই পঞ্চায়েত যত দাবি অঙ্গ পাবলিক লোক, চিনি জনসাধারণ লোক, চিনি গণদেবতারও, চিনি যে মান থাকে, চিনি যে মৌলিক অধিকারী পক্ষ হব আমার থুমই রাজ্য সরকার কেন্দ্র হই কেন্দ্র যে সময় বাজেট অধিবেশন অঙ্গ আপনার অপগ্নতি সাবই আপনার কেন্দ্র বিল পাস করেন আবার এভাবে পঞ্চায়েত খাবলে চিনি দ্বিতীয় পার্লামেন্ট। কিন্তু দুঃখের সহিত আমি আজকে কিছু কথা বলতে চাই যেটা সত্য ঘটনা। এই কয়েকদিন এই ডানবিলাস এলাকার আমার যে অভিজ্ঞতা হয়েছে, অনেকে প্রশ্ন করেন, এইখানের আপামর জনসাধারণ অনেক প্রশ্ন করেছেন, বাজার ঘাটে রাস্তাঘাটে কেন্দ্র সরকার চালাচ্ছে বিজেপি সরকার, রাজ্য সরকার চালাচ্ছে বিজেপি ত্রিপুরা মথা সরকার, আইপিএফটি সরকার, কিন্তু আমাদের এই চণ্ডীপুরে কেন ত্রিপুরা মথা এবং বিজেপি আলাদা আলাদা ভাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাজেই প্রশ্ন হবে, কাজের সম্মুখ আসারায় ফটিংরাই অরলুকের 59 ডিস্ট্রিক্ট আরব যোধনি মর্যাদা সম্মান আরবে আরব সিট শেয়ারিং ভাবে বুঝালাইখা। কিন্তু দুঃখের সহিত এই এলাকারই জনপ্রিয় একজন রাজ্যের মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় মহোদয়, আমি ওনার সাথে কথা বলেছিলাম এবং উনি আমাকে বলেছে, এমডিসি সাহেব আমার বাড়িতে আসুন, খুব প্রয়োজন আছে। আমি গেলাম, যাওয়ার পরে দেখা যায় এই এলাকার, আমি নাম বলবো না, এই এলাকার বরিষ্ঠ কোন একজন নেতা ওই দিন ওইখানে আমাদের মন্ত্রী মহোদয়ের বাড়িতে উপস্থিত ছিলেন। বর্তমান রাজ্য সরকার যে পরিচালনা করছে বিজেপির পক্ষ থেকে। তো আমি বললাম, স্যার দেখেন সব জায়গাতে কম্প্রোমাইজ ভাবে চলছে, সুরমা কমলপুরে 18টা ত্রিপুরা মথাকে ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের ট্রাইবেল জনগোষ্ঠীরা মেজরিটি আছে সেখানে। আর আমিও তো এই চণ্ডীপুরে বেশি তো আমি আপনার কাছে দাবি করেছি না, এই বিশেষ করে দনবিলাস গ্রাম পঞ্চায়েতের 11টা মেম্বারের মধ্যে আমি চেয়েছি মাত্র 4টা আপনাদের কাছে, কিন্তু আপনারা সেটা মানতে নারাজ কেন? জানেন আপনারা মাননীয় মন্ত্রী আমাকে কি বলেছে? আরে এমডিসি সাহেব, আমার কাছে তো এইসব খবর কোনোদিন আসে নাই, কেউ বলে নাই আমাকে। আমার এখানে নেতৃত্বরা যারা আছে, লোকাল লিডার, ওনারাও তো আমাকে এই বিষয় নিয়ে কোনো জানান দেয়নি। অবাক। তোমায় আমি বললাম, তো এখন আপনাদের মতামত কি? আর পরে দেখি প্রয়োজনে আমি 4টার জায়গাতে 3টা বা 2টাও আমি রাজি আছি। এখন আপনাদের মতামত কি? তো এইখানের একজন বরিষ্ঠ একটা বিজেপির নেতা কর্মী বলেছেন, দেখো আপনারা ওই জেনারেলে যান, আপনার ট্রাইবেল অংশটা আমরা দিয়ে দেন। আমি বললাম, যেই জেনারেল এলাকাতে, এটাও জেনারেল, যেই জায়গাতে আমার ত্রিপুরা মথার কোনো অস্তিত্বই নাই, আমি সেখানে কেন যাব? আপনি তো 10টা বছর এই রাজ্য চালিয়ে যাচ্ছেন এবং 5টা বছর এই দনবিলাস এলাকাকে আপনারা পরিচালনা করছেন, আপনারা কর্মী তো সেখানে থাকবেন, আপনারা যান, আমি কেন এই আসনটি আমি প্রত্যাহার করব? তো বলেছেন ঠিক আছে, আমরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেই দিক থেকে মোট নির্বাচন তুলনামূলক গণনা নির্বাচন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই কারণে সিংহর ত্রিপুরা মথানের প্রার্থী 4জন সিংহদার খেলেকা বাসে লিখা অনন্য আসনব সিং থাংবাং গমো কিন্তু সিনি মূল লোক মূল ফুকা সিংকা যেখানে সিনি
ত্রিপুরা মোটা সংগঠন মজবুত, বিশেষ করে ম এলাকা সেখানে তিনি আরো কনসেন্ট্রেট থাকা কিন্তু বরংগরাং এমডিসি খুবই শৃঙ্খলাকা ইতিমধ্যে রাজনৈতিক অ্যাসেসমেন্ট খাই থাকা যে কোনো প্রক্রিয়া হোক ধনবিলাস গাঁও পঞ্চায়েত আর ত্রিপুরা মোটা তখন খাইছিলেও খাইছিলেন এত কনফিডেন্ট जों साइमनो पॉलिटिकल एनालाइज खालामगोन एसेसमेंट खालामगोन जों साइमनो सिनि बुसखांनि साल बाहाय जेमन हराय खालामगोन आइ फुङाखे जों साइमनो मत दिन बाहाय थांनाय वाति दांनाय साल गाहाम दांनाय बुंथिंनाय साइमनोहाय जों दिनै परिष्कार भाबे साइमनखौ धनबिलास गाँव पञ्चायत त्रिपुरा मोटा दखल करছে এই আশা সিঙ্গার খাতে নেতা গৌরব এই প্রথম ত্রিপুরা মোটা এই ধনবিলাস গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে পরিচালনা করতে চলেছে। গত গ্রাম পঞ্চায়েতে আমাদের দল গঠন হয়নি, কিন্তু এবার আমরা সরাসরি ভাবে রাজ্যে আমাদের বড় শরিক দল, আমরা রাজ্যে যেহেতু শরিক, কিন্তু আপনারা সবাই জানেন এই রাজ্যে বিজেপি দল সবথেকে বড় রাজনৈতিক দল, তারপরে ত্রিপুরা মোটা দল। কিন্তু আমরা এই নির্বাচনে কোন গাঁও পঞ্চায়েতে আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই করছে। এখানেও আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই করার জন্য আমাদের সম্মানিত এমডিসি অনেক চেষ্টা প্রচেষ্টা করেছিল, কিন্তু এখানকার যারা কিছু লোকজন রয়েছেন, লোকালের কিছু নেতৃবর্গরা রয়েছেন, ওনারা উন্নয়ন ঐক্যতা সেই জিনিসটা ওনারা মেনটেন করেনি। তার কারণে আমাদেরকে সরাসরিভাবে এই নির্বাচনে লড়াই করতে হয়েছে। কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস এই এলাকার শুধু নাগরিকবৃন্দ, আমাদের গণদেবতারা নিশ্চয় আপনারা সিদ্ধান্ত নেবেন আগামী 8ই আগস্ট আর কোনো চিহ্নে নয়, আনারস চিহ্নে সাপ দিয়ে বিপুল ভোটে আমাদের 4 প্রার্থীকে জয়যুক্ত করবেন। এলাকার সকল অংশে মানসিক বিকাশের জন্য আপনারা দোয়া দিবেন, আশীর্বাদ করবেন। আমি বিশ্বাস করি দৃঢ়তার সহকারে আমি বলতে পারি আমাদের 4 প্রতিনিধি আপনাদের আশীর্বাদের যদি প্রতিনিধিত্ব করতে পারেন, নিজেই ওনারা আপনাদের এলাকাকে আগামী দিন সাজিয়ে তুলবেন, প্রত্যেক করে উন্নয়নের কাজ ওনারা পুষিয়ে দিবেন। এই আশা, এই বিশ্বাস আমি দাবি রাখতে পারি। বন্ধুগণ, আমরা জানি বিগত অনেক বছর ধরে এই এলাকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দখলেই ছিল। একটানা 25 বছর, এর আগে 10 বছর এই রাজ্যে 25টা বছর শাসন করেছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট সরকার। একদা বাম দুর্গ হিসাবে পরিচিত এই চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র, আপনারা নিশ্চয় জানেন এক সময় এই কেন্দ্র থেকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে ভূষিত হয়েছিলেন প্রয়াত বৈদ্যনাথ মজুমদার। কিন্তু এত বছর আমরা মন ভরে আমরা সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিদের সঙ্গে থেকে আমাদের রাজ্যের বিশেষ করে এই চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে উন্নয়নের জন্য আমরা সেই বিশ্বাস থেকে আস্থা রেখে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দলকে সমর্থন জানিয়ে প্রত্যেক নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থীকে আমরা জিতিয়েছিলাম, আমরা প্রেরণ করেছিলাম। কিন্তু আজকে তুলনামূলক এত বছর সুযোগ পাওয়া সত্ত্বেও আজকে সে চন্দ্রপুর এলাকা সেরকম ভাবে আমূল পরিবর্তন ঘটেনি। উন্নয়নমূলক থেকে আমরা অনেক পিছিয়ে গেছে বন্ধুগণ। যদিও আজকে আমরা এই যে ন্যাশনাল হাইওয়ে আমরা দেখেছি, কিন্তু ন্যাশনাল হাইওয়ে আমাদের বুকে দিয়ে নতুন একটা সুন্দর রাস্তা তৈরি হলেও কিন্তু প্রতিটা অলিগলি গ্রামে গঞ্জে আমাদের উন্নয়ন সেভাবে গড়ে ওঠেনি। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক। আজকে কেন আমরা সেই পরিস্থিতি দেখতে হয়েছে? এই পরিস্থিতি হচ্ছে
একটাই কারণ, মার্ক্সবাদী কমিউনিস্টকে আমরা বিগত দিনে সমর্থন করার কারণে বন্ধুগণ, যার কারণে আমরা এই রাজ্যে 2018 সালে 16 পাল্টাই স্লোগান দিয়ে এই রাজ্যে আবার বিজেপি সরকার করেছিল। আমরাও আজকে বেশি দিন হয়নি, গত লোকসভা নির্বাচনে ঠিক প্রাক মুহূর্তে আমরা সরকারি শরিক হিসেবে আমরা এই দলে সরকারে আমরা যোগ করেছিল, আমরা সরকারে সামিল হয়েছিল। বন্ধুগণ, আমাদেরকে আসল একজন ভূমিপুত্র, এটা আমরা সবাই প্র্যাকটিক্যাল বুঝতে হবে। এখানে আমাদের ত্রিপুরার যে ত্রিপুরামথার যিনি এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, আমাদের সিডব্লিউসি মেম্বার দাদা রাজেশ্বর দেববর্মা বলে গেছেন যে আমরা ভূমিপুত্র, আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি। কেন লড়াই করছি? কারণ ভারতের সংবিধানকে আমরাও মানি, আমাদের অধিকার ডিমান্ড করার জন্য, আমাদের অধিকারকে সুরক্ষিত করার জন্য আমাদের দাবি থাকতেই পারে। কিন্তু সেই দাবি আমরা প্রত্যেক মিটিংয়েই বলি, সেই দাবি কোনো জাতি এবং কোনো ধর্মের বিরুদ্ধে নয়, শুধু আমাদেরকে আমাদের অধিকার দাও। সেটা খাদ্যের অধিকারে হোক, পানীয় জলের অধিকারে হোক, রাস্তার অধিকারে হোক, শিক্ষার অধিকারে হোক, সব অধিকার যাতে আমরা সমানভাবে যাতে পেতে পারি, সেই জন্যই আমাদের লড়াই। সেখানে তো কোনো জাতি বিদ্বেষের কোনো কথা অথবা কোনো প্রশ্ন আসে না। তো আমরা চাইছি আমাদের এডিসি কে ক্ষমতাশালী করুক, ডাইরেক্ট ফান্ডিং করুক। আমরা চাইছি আমাদের এডিসি এলাকাকে নিয়ে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বানাতে চাই। এর মানে তো এই না যে আমাদের অধিকার পাওয়ার জন্য আমরা লড়াই করছি, মানে এই না যে আমাদের অধিকার দেওয়ার জন্য ওই আরেকজনের অধিকার থেকে ছিনিয়ে আমাদেরকে দাও, এই দাবি আমরা কখনো করিনি এবং করবও না। আমাদের দাবি যাদেরকে দেওয়া হচ্ছে তাদের মতো সমানভাবে আমাদেরকেও যাতে দেয়, এটা আমাদের দাবি। কাজে বুঝি না নাই, আমরা সবখানেই বলি আমাদের অধিকারের দাবি মানে ওই অন্য জাতির বিরুদ্ধে আমরা কথা বলছি এরকম না। কিন্তু আমরা কি দেখি যে আমাদের বক্তৃতা, আমাদের মহারাজার যে কথাগুলি অনেকের কাছে জাতি বিদ্বেষ লাগে। কিন্তু আমরা কি দেখি, আমাদের মহারাজা যেটা রাজন্য আমল থেকে চলে এসেছে, যে এখানে ত্রিপুরা রাজ্যে সকল অংশের মানুষই থাকে এবং থাকবেন, কিন্তু সমান যে অধিকার সেটা হচ্ছে না। কেন হচ্ছে না সেটাই আমাদের প্রশ্ন। এবং আমরা এখন ত্রিপুরা রাজ্যে মিলিজুলি সরকার চালাচ্ছি, সেটা সবাই জানে। তার মধ্যেও যার যার রাজনৈতিক অধিকার, আমাদের ত্রিপুরামথা একটা রাজনৈতিক দল, একটা স্টেট পার্টি হিসাবে আমরা গণ্য করা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে। একটা রাজনৈতিক দল হিসাবে সবার অধিকার আছে যে আমাদের রাজনৈতিক অধিকার এবং রাজনীতিকে, আমাদের পার্টিকে শক্ত করা এবং পার্টিকে আরো উর্বর করে তোলার জন্য সব রাজনৈতিক দলের অধিকার আছে। এমনই আমরাও চাইছি, শুধু এডিসি দখল করলে চলবে না। এখন 13 জন এমএলএ আছি, এটা দিয়েই চলবে না। আমরা গ্রাম পঞ্চায়েতেও আমাদের রাজনৈতিক দলকে আরো এক্সটেনশন করার জন্য আমরা কাজ করে চলছি। আজকে আমাদের এই জনবিলাস গ্রাম পঞ্চায়েতে আমাদের যে 4 জন প্রার্থী এখানে বসে আছেন, তাদের জন্য আপনারা আরো মাত্র 5 দিন, এই 5 দিন যান লড়াই, এই লড়াইটাকে সুনিশ্চিত করার জন্য অচিনি চবা ও 4 জন চিনি প্রার্থী অজাচিনি যেতন নাই বরং গোপাই খাইলে বাগে जों 5 দিন থুইয়া চাই ওই সময় টাংলাই নাই যে বরং গোপাই খাইলে নখলানে তাকর বকর অ সুনাই টাঙ্গৈ जों তিনি অরণে হতে মা কুতুল নাই
5 दिन কোনো ব্যাপারিয়া जों বছর তো বছর মাস কি মাস जों অমহায় আগরতলা সিরিমি কাঞ্চনপুর আগরতলা তো সামনে ধর্মনগর সাবরুম বিলুনিয়া जों थाङै चिरिखौै कक सावैदोंमोन नर मात्र अ 5 दिन आबो अ दन बिलास एरिया अ सिबिनर हिमै सामुं खायदि जोंनि बागै सिनि अ 4 जन प्रार्थी काहाम सबै तुबुइ दङो सिनि बुबाग्रानि नेतृत्वे अवश्यই अ ग्राम पञ्चायत जेहेतु सिनि इंनाय आबनि बागै नरक काहामखाय सिक्लारक सिनि बुरै बदलरक बेबाक नक दिन नखरनि नखरै जों बरनक खप्लाय खायनो नांनाय आरो जेकुनु भाबे अ ग्राम पञ्चायत सिनि इंनाय जे सिनि एमडीसी साहेब सामानि अवश्यই सिनि इंनाय आबनि बागै जों सिनि फाइ कक सावैया नरक प्रेक्टिकली खोनानै सिनि फुंनि सिनि साइड जराना खालकै नक टु नक थाङै जों सिनि जनगणनो सिनि पाब्लिकनो जों मा बुझायनाय তিনি আমাদের মূল আদর্শ লক্ষ্য হচ্ছে এই রাজ্যের মহারাজা প্রদুর বিক্রম কিশোর মানিক্য দেববর্মা বিশাল এক ইতিহাস সেই গড়ের সন্তান সুসন্তান রাজপর্বের সুসন্তান আর কেউ নন এই রাজ্যের সকল অংশের মানুষের জন্য হাজার হাজার বছর ধরে সকল ধর্ম ভূমি মানুষকে নিয়ে শাসন করে এসেছিলেন সেই পর্বের সুসন্তান মহারাজা প্রদুর বিক্রম কিশোর মানিক্য দেববর্মা উনার নেতৃত্বে আজকে আমরা এই রাজ্যকে পৃথিবীর বুকে 12 বছরের সমস্ত রাজ্যের তুলনায় আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা সংবিধানের অধিকার সংবিধানের মোতাবেক গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশনাল স্লোগান এই স্লোগান এই দাবিকে আমরা মহারাজার সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করতে বন্ধুগণ আজকে মহারাজা আমাদের সকল অংশের মানুষের জন্য আজকে মাঠে নেমে পড়েছে বন্ধুগণ ওনার কি অভাব আছে কত মানিক্য জানি আমরা জানি মানিক্য জানিস কি ওনার কোনো অভাব নেই ওনার কোনো সমস্যা নেই আমাদের জন্য আন্দোলন করার কোনো দরকারই নেই এই জায়গায় উনি থাকতে পারতেন কিন্তু আমাদের জনজাতি বাইরে আমাদের জাতি জনজাতি গোষ্ঠীদের এই রাজ্যের সকল অংশের মানুষের জন্য উনি সুচিন্তিতভাবে চিন্তা করে এই ত্রিপুরা মাথা দল গঠন করেছে যার কারণে পরিষ্কারভাবে গত ফেব্রুয়ারি মাস এই বছরে উনি সরাসরি রাজবাড়িতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর কাছে সুস্পষ্ট বার্তা পাঠিয়ে দিয়েছিল আমি যে আন্দোলন করছি এই আন্দোলন 12 বছরের সংবিধানের মধ্য দিয়ে আমি আন্দোলন করছি কনস্টিটিউশনাল সলিউশন এই দাবি মেনে নিতে হবে ভারত সরকারকে এই দাবি যদি মেনে না নেন আমি বিশাল আন্দোলন করে তুলব উনি এক আন্দোলন আহ্বান করেছিল ডেকেছিল আপনারা সবাই জানেন ওই বড় মোড়া হাদায়িত করে গত ফেব্রুয়ারি মাসে 28 ফেব্রুয়ারি অর্থাৎ 28 ফেব্রুয়ারি উনি সেখানে আন্দোলন অনুষ্ঠান আনটুডেড আন্দোলন ডেকেছিল রাজ্যের সকল অংশের মানুষ দ্রমনগর থেকে সাবরুম পর্যন্ত কাটারের মানুষ সেই দিন সেই আগরতলার সম্মুখে সেই বড়মুড়ার কাগজ এসে লক্ষ লক্ষ জনতা সেই আন্দোলনে আওয়াজ তুলেছিল মহারাজার হাতকে শক্তিশালী করেছিল যখন উনি মঞ্চে এসে যখন বক্তৃতা শুরু করেছিল 5 মিনিট বক্তৃতা দিতে পারেনি মহারাজা দিল্লি থেকে ফোন এসেছিল আপনারা নিশ্চয়ই জানেন মহারাজ আমি চলে প্লিজ কাম ওভার টু দ্য ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি উনি সেইভাবে ইনভাইটেশন পাওয়ার করে উনি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদের সেই বড় আন্দোলন কক্ষ আন্দোলন উৎসব সেরে উনি দিল্লিতে পাড়ি দিয়েছিল 2 তারিখ মার্চ ঐতিহাসিক চুক্তি সম্পাদন করতে হয়েছে ভারত সরকারকে মহারাজাকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল এই যে হিস্টোরি রেকর্ড এই হিস্টোরি রেকর্ড
আমাদের ত্রিপুরাজের মানসিক বিকাশের জন্য, আমরা মাথা তুলে দাঁড়ানোর জন্য। অন্যান্য উন্নত জাতিদের নেই, আমরা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য সেই দাবি এই হিস্টোরিক অ্যাকর্ড। কাজে বন্ধুগণ, এই হিস্টোরিক অ্যাকর্ডকে আমরা ইমপ্লিমেন্টেশন করার জন্য ত্রিপুরা মাথা থেকে দুজনের প্রতিনিধি আমরা সিডাব্লিউতে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের দলের হয়ে হিস্টোরি অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন করার জন্য প্রতিনিধিত্ব করবেন জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে স্বয়ং আমাদের মহামান্য মহারাজা প্রদূর বিক্রম কিশোর মালিক এবং আমাদের দলের সভাপতি সদয় বিজয় কুমার রাঙ্খল। তাদের বন্ধুগণ, এই দাবি কোনো জনজাতি গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বাঙালির বিরুদ্ধেও নয়, বাঙালি হিন্দু বিরুদ্ধেও নয়, বাঙালি মুসলমানের বিরুদ্ধেও নয়, মণিপুরের বিরুদ্ধেও নয়। এই দাবি একবার যখন ইমপ্লিমেন্টেশন হবে, দেশের পার্লামেন্টে পাস হবে, আইন তৈরি হবে, আমাদের সকল অংশের মানুষের বিকাশ করবে। কাজে সেই দিন আর বেশি দিন নয়, সেই দিন আর বেশি দূর নয়। আপনাদের হাতের আগালে ঢুকে গেছে ইতিমধ্যে। যেহেতু আজকে মহারাজা আজকেও দিল্লিতে অবস্থান করছে শুধু ত্রিপুরাজের মানুষের বিকাশের জন্য, শুধু আমাদের রাজ্যের বিকাশের জন্য। আমাদের দাবি দাও একটু